Hello everyone, welcome back with new another video Nifty Bank Nifty pre-market analysis of 15th May 2024। আজকের প্রি-মার্কেট অ্যানালাইসিসে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটির অ্যানালাইসিস নিয়ে। এবার বিষয় হচ্ছে, দেখুন, আমরা আজকের অ্যানালাইসিস আলোচনা করার আগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আগের দিন মানে 14th May 2024-এর ভিডিওতে কি প্রেডিকশন করেছিলাম যে মার্কেট কিরম যেতে পারে বা কিরম যেতে না পারে। তো চলুন আগে সেটা জেনে নিই। দেখুন, আগের দিন আমরা যেটা ডিসকাস করেছিলাম সেখানে আমি বলেছিলাম 47,600-এর লেভেলের কাছাকাছি যদি মার্কেট থাকে আপসাইডে, তাহলে আমরা বাই সাইডে যাব। বাই সাইডে দেখুন আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে 47,630-তে মার্কেট ছিল। 47,630 থেকে 47,900 অবধি মার্কেট গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা মিনিমাম এই জায়গাতে মিনিমাম 200 থেকে 250 পয়েন্ট কভার করতে পেরেছি, যদিও মার্কেটে আজকে খুব একটা মুভ দেখা যায়নি, ঠিক আছে। তো যেমন দেখতেই পাচ্ছেন, যখন মার্কেট খুলেছে তো মার্কেট এই রেঞ্জের মধ্যেই ঘুরেছে, ঠিক আছে, একটা বক্সের মধ্যেই রয়ে গেছে। তাও আমরা এখানে মিনিমাম 200 পয়েন্ট কভার করতে পেরেছি। এবং আজকে মার্কেট কি হবে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব, মানে 15th মেতে কি হবে। দেখুন, ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমি যাই, ডাইরেক্টলি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখুন মার্কেট একটা রেঞ্জে ছিল, ঠিক আছে, একটা রেঞ্জে ছিল মার্কেট। যেমন দেখুন, এখান থেকে সাপোর্ট নিয়েছে, দেন পড়েছে, আবার কনসোলিডেট করেছে, আবার আপ হয়ে গেছে, এরকম করে করে রেঞ্জে ছিল, একটা রেঞ্জের মধ্যে ব্রেকআউট হয়ে আবার এখানে যেখানে দাঁড়িয়ে আছে, এখন যেখানে মার্কেট দাঁড়িয়েছে সেটা হচ্ছে একটা মেজর রেজিস্ট্যান্সের উপর দাঁড়িয়ে আছে মার্কেট, ঠিক আছে, একটা মেজর রেজিস্ট্যান্সের উপর দাঁড়িয়ে আছে। এবার দেখুন, এই চার্টটার পরে আমরা ডাইরেক্টলি 10 মিনিটের চার্টে যাব। 10 মিনিটের চার্টে যদি আমরা যাই, সেক্ষেত্রে ডাইরেক্টলি আমরা দেখতে পাবো এখানে এই যে মেজর রেজিস্ট্যান্সের উপর মার্কেট দাঁড়িয়ে আছে। যদি কালকে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে তাহলেই আমরা বাই সাইডে যাব, ঠিক আছে। যদি কালকে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে তাহলে আমরা বাই সাইডে যাব। এবং এটি একটি নর্মাল রেজিস্ট্যান্স না, দেখুন এটা মাল্টি ডে রেজিস্ট্যান্স, ঠিক আছে, অনেকবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, দ্যাট মিনস এটা মাল্টি ডে রেজিস্ট্যান্স। এটাকে যদি ব্রেক করে তাহলেই আমরা বাই সাইডের দিকে যাব, ঠিক আছে। তার সাথে এখানে আরেকটা প্যাটার্নও হয়েছে, যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এক টাইপের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও আপনি এটাকে বলতে পারেন, ঠিক আছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও বলতে পারেন। এটার ব্রেকআউট হলে আমরা বাই সাইডে যাব। তো বাই সাইডে গেলে, ঠিক আছে, বাই সাইডে যদি আমরা যাই তখন আমাদের মিনিমাম 47,950, ঠিক আছে, 47,950-র উপরে মার্কেট থাকতে হবে, তাহলে আমরা বাই সাইডে যাবো। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 48,100, সেকেন্ড টার্গেট হবে 48,200, ঠিক আছে, থার্ড টার্গেট হবে 48,300, আর লাস্ট টার্গেট যেতে পারে 48,400, ঠিক আছে। তো কালকে যদি মার্কেট 47,950-র লেভেলকে ব্রেক করে আপসাইডে যায়, বা এই কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্নটা যদি ব্রেকআউট হয়, বা এই রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করে আপসাইডে যায়, তাহলে আমরা ডাইরেক্টলি বাই সাইডে যাব। বাই সাইডে গেলে আমাদের ফার্স্ট টার্গেট হয় 48,100, ঠিক আছে, 48,200, 48,300, এই এবং 48,400, এই চারটা টার্গেট আমাদের থাকবে। এবং এক্ষেত্রে যদি মার্কেট আপসাইডে যায়, সেক্ষেত্রে আমাদের যে কল সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,700, ঠিক আছে, 47,700 সিই, ঠিক আছে, 15 মে এক্সপায়ারি, ঠিক আছে। এই কল সাইডটা দৌড়াতে পারে যদি মার্কেট 47,950 লেভেলকে ব্রেক করে আপসাইডে যায়। সেক্ষেত্রে আপনারা এই কল সাইডটিকে লক্ষ্য রাখতে পারেন। নেক্সট আরেকটা বড় কথা হচ্ছে,
47,950 কিন্তু এটা একটা মেজর রেজিস্ট্যান্সে মার্কেট দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, যেখানে দাঁড়িয়ে আছে এটা একটা মেজর রেজিস্ট্যান্স, ঠিক আছে, বা মাল্টি ডে রেজিস্ট্যান্স, যেটা আমি একটু আগে বললাম। তো এই রেজিস্ট্যান্সকে ব্রেক করলে আপসাইডেই যাবে, ডাউনে যাওয়ার খুব কম চান্সেস থাকে যায়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমাদের হোম মিনিস্টার মানে অমিত শাহা অ্যানাউন্স করেছে মার্কেটে পয়সা লাগাও পয়সা বাড়বে, ঠিক আছে, এবার বিজেপি আসবে। তো এটাও একটা বড় ফ্যাক্টর মার্কেটে মানে এফেক্ট করে, ঠিক আছে, যেহেতু একটা অ্যানাউন্সমেন্ট আছে সেক্ষেত্রেও মার্কেট দেখুন, যদি মার্কেট পড়ার থাকতো, সিম্পল ওয়েতে যদি মার্কেট পড়ার থাকতো তাহলে এখান থেকে পড়ে যেত, কিন্তু পড়েনি, এখানে কনসোলেট করেছে। দ্যাট মিন্স এই রেজিস্ট্যান্সে বারবার রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে, নেবার পরে তো আমার মনে হয় কালকে মার্কেট আপসাইডে যেতে পারে। তো আপনারা এই বিষয়ে ধ্যান রাখতে পারেন। তবে মনে রাখবেন এটা অনলি প্রেডিকশন বেস ভিডিও, আমি ডাইরেক্টলি বলতে পারি না যে আপ যাবে কি ডাউন যাবে, ঠিক আছে। এবার দেখুন, এক্ষেত্রে আমাদের কাছে দুটো সাপোর্ট আছে, সাপোর্ট দুটো আছে। ফার্স্ট হচ্ছে সাপোর্ট ওয়ান, S1 হচ্ছে আমাদের, S1 হচ্ছে 47,650, 47,650, এটা হচ্ছে S1। আর S2, S2 হচ্ছে আমাদের কত, S2 হচ্ছে আমাদের 47,620, ঠিক আছে, 47,000, 47,620, 47,650, 47,620, এই দুটো আমাদের কাছে কালকে বাই অন ডিপথের সাপোর্ট বলতে পারেন। এটা আমি আগের দিনও বলেছিলাম, আই থিঙ্ক বাই অন ডিপথ হবে, এটা থেকে বাই অন ডিপথ আসতে পারে, ঠিক আছে, ডিপ আসতে পারে, বাই অন ডিপ আসতে পারে 47,650, S1 47,620, ঠিক আছে। এবার সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, এখানে টার্গেট হবে আমাদের, ফার্স্ট টার্গেট হবে 47,750, সেকেন্ড টার্গেট হবে আমাদের 47,850, ঠিক আছে, থার্ড টার্গেট হবে 47,950। এই তিনটা টার্গেট নিয়ে আমরা চলবো। যদি মার্কেটের আশাপাশি আসে তাহলে বাই অন ডিপতে আসবে, বাই অন ডিপতে আসলে এই তিনটা টার্গেট নিয়ে আমরা চলবো, 47,750, 47,850, 47,950, তাহলে এই তিনটা টার্গেট নিয়ে আমরা চলতে পারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কালকের মার্কেটের ভিউ, যেটা মনে হচ্ছে এই কন্ডিশনে সেটা হচ্ছে 50-50, কালকে মার্কেটের ভিউ আছে 50-50 চান্সেস আছে, ঠিক আছে। তবে আমার মনে হচ্ছে যে মার্কেট কালকে আপসাইড যাবে, কেননা দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি, যেহেতু যদি মার্কেটের পড়ার থাকতো তাহলে এই জায়গার থেকে পড়তে পারতো, বাট পড়েনি, এই জায়গাতে রেজিস্ট্যান্স নিয়ে স্টপ হয়েছে। তো বেশিরভাগ চান্সেস আছে কালকে মার্কেট আপসাইডে যাওয়ার, ঠিক আছে। এবার দেখুন কালকে সেল কখন আসতে পারে, আমরা এতক্ষণ বাই সাইড নিয়ে আলোচনা করলাম, এবার সেলটা কখন মার্কেটে আসতে পারে, সেলিং সাইডটা কখন আসতে পারে, ঠিক আছে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালকে মার্কেটে সেল কখন আসতে পারে, ঠিক আছে। দেখুন 47,588 যদি লোকে ব্রেক করে, 47,588 এর লোকে যদি ব্রেক করে, ঠিক আছে, 47,588 এর লোকে যদি ব্রেক করে তাহলে কালকে মার্কেটে সেল আসতে পারে। সেক্ষেত্রে ডাইরেক্ট আপনাদের টার্গেট হবে, সেক্ষেত্রে আপনাদের টার্গেট হবে হচ্ছে 47,500 ফার্স্ট টার্গেট, 47,400, ঠিক আছে, 400, 47,300, ঠিক আছে। তো আমরা এই তিনটা টার্গেট নিয়ে চলবো, যদি কালকে 47,588 লেভেলকে ব্রেকডাউন করে, ঠিক আছে, লোকে ব্রেক করে, এই লোটাকে যদি ব্রেক করে তাহলে কালকে আমরা এই তিনটা টার্গেট নিয়ে চলবো, 47,500, 47,400, 47,300, ইটস ভেরি সিম্পল, ঠিক আছে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে যে পি সাইডটা দৌড়াতে পারে, মানে যে পি সাইডটা মার্কেটে ভালো পারফর্ম করতে পারে, সেটা হচ্ছে
47,900, ঠিক আছে, 47,900 এর পিই, ঠিক আছে, পিই 15th মে, ঠিক আছে, 15 মে এটা কারেন্ট মার্কেট প্রাইস সিএমপি, ঠিক আছে। এক্ষেত্রে এই কল সাইড, এই পুট সাইডটা ভালো দৌড়াতে পারে যদি মার্কেট 47,588 এর লেভেলকে মানে লোকে ব্রেক করে, ঠিক আছে। আর আরেকটা কথা দেখুন, যদি আপনারা স্ক্যাল্প করেন, মানে এখানে যদি কেউ স্ক্যাল্পার থাকে যে স্ক্যাল্পিং করেন, তাহলে আপনার জন্য এই জোনটা ভালো হতে পারে। তবে মনে রাখবেন যদি বিগিনার হন তাহলে না করাটাই বেটার, কারণ এখানে অনেক প্রিমিয়াম ডিকে হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে, এখানে প্রিমিয়াম ডিকে হওয়ার চান্সেস থাকে। সো যদি আপনি নর্মালি মার্কেটে অনেক দিন আছেন, এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনি এখানে স্ক্যাল্প করতে পারেন। সেই স্ক্যাল্পিং করলে স্ক্যাল্পিং যে জোনটা হবে, মানে স্ক্যাল্পিংয়ের যে জোনটা হবে সেটা হবে 47,952, 47,650, 47,952, 47,650, এই এই জোনটা থেকে এই জোন অবধি আপনি স্ক্যাল্প করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে দেখুন একটা বক্সের মধ্যে আছে, এর মধ্যে আপনি স্ক্যাল্প করতে পারেন যদি আপনি একজন স্ক্যাল্পার হন তাহলে, ঠিক আছে। এবার দেখুন আমরা ব্যাংক নিফটি সম্বন্ধে জানলাম। এবার আমরা যেটা ডাইরেক্টলি চলে যাবো সেটা হচ্ছে নিফটিতে। নিফটিতে কি হয়েছে, আচ্ছা তার আগে বলে দিই, কালকে নিফটিতে যেই প্রেডিকশন আমি করেছিলাম সেই প্রেডিকশন হিসাবে নিফটিতে ভালো বাই এসছে এবং কিছু টার্গেট আমাদের হিট হয়েছে, সেটা আপনি আমাদের কালকের ভিডিওটা দেখে নেবেন, 14th মের ভিডিওটা সেখানে আছে। তো আজকে মার্কেট দেখুন নিফটি এখনও এই মুহূর্তে একটা সাপোর্ট নিয়ে নিয়ে চলছে এবং এই সাপোর্টের ব্রেকডাউন হয়ে আবার মার্কেট এই জায়গাতে রিকভার করেছে। তো এক্ষেত্রে ঠিক আছে, কালকে ফ্রেশ বাই নিফটিতে আসতে পারে, আপনার 22,260, ঠিক আছে, এখানে ফ্রেশ বাই আসতে পারে, এখানে এফ বাই মানে ফ্রেশ বাই, ঠিক আছে, ফ্রেশ বাই 22,260তে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, যদি এই জায়গায় আসে সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে হচ্ছে 22,300, ফার্স্ট টার্গেট 22,300, 22,350, ঠিক আছে, 22,400, ঠিক আছে, এই তিনটা আমাদের টার্গেট হবে যদি মার্কেট 22,260তে আসে, তাহলে এখান থেকে বাই আসতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,300, 22,350, 22,400, ঠিক আছে। এবার বাই অন ডিপ কখন আসতে পারে, ঠিক আছে, বাই অন ডিপ কখন আসতে পারে, এবার এটা নিয়ে আমরা আলোচনা করব। বাই অন ডিপ হচ্ছে তখনই আসতে পারে যখন 22,130-এর আশেপাশে মার্কেট থাকবে, 22,130 মানে 22,130 এই রেঞ্জের আশেপাশে মার্কেট থাকবে, তখন বাই অন ডিপ আসতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,190, 22,250, ঠিক আছে, 22,300, 22,300, এক্ষেত্রে আমাদের যদি মার্কেট 22,130-এর কাছাকাছি থাকে তাহলে এই ক্ষেত্রে বাই অন ডিপ আসতে পারে। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 22,190, 22,250, 22,300, ইটস ভেরি সিম্পল, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে বাই অন ডিপের ক্ষেত্রে যে কল সাইডটা মার্কেটে দৌড়াতে পারে সেটা হচ্ছে আপনার 22,100-এর পি, 22,100-এর সি,
ঠিক আছে, সিই 16th অফ মে এক্সপায়ারি, ঠিক আছে। 22,100 সি বাই অন ডিপথের ক্ষেত্রে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বাইটা আলোচনা করলাম, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেল, ঠিক আছে। সেলটা হচ্ছে দেখুন যখন সাপোর্টকে ব্রেক করে 22,090-এর সাপোর্ট, ঠিক আছে, মানে 22,090-এর সাপোর্টকে যখন ব্রেক করবে, মানে 22,090 মানে এই জায়গার সাপোর্টটাকে যখন ব্রেক করবে তখন সেল আসবে, ঠিক আছে। এখানে হবে 22,090, ঠিক আছে। 22,090-এর সাপোর্টকে যখন ব্রেক করবে, এই সাপোর্টটাকে যখন ব্রেক করবে তখন মার্কেটে সেল আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,020, ঠিক আছে, 22,020। আচ্ছা, সেকেন্ড টার্গেট হবে 22,000, সরি সেকেন্ড টার্গেট 22 না, সেকেন্ড টার্গেট হবে আমাদের 21,950। থার্ড টার্গেট হবে আমাদের 21,900, ঠিক আছে। তাহলে কালকে সেল কখন আসতে পারে? যখন 22,090-এর সাপোর্টকে ব্রেক করবে তখন সেল আসতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,020, 21,950, 21,900 অবধি আমাদের টার্গেট হবে, ঠিক আছে। তাহলে এটা ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির প্রি মার্কেট অ্যানালাইসিস ফর 15th মে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনারা এখান থেকে প্রফিট বুক করে থাকেন, যদি মনে হয় হ্যাঁ আমার অ্যানালাইসিস আপনাদের ভালো লাগছে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, আর একটা লাইক করে দিবেন, যাতে আগামী সময়ে আমরা আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এবং কিছু এডুকেশন বেসড ভিডিও আমি বানাচ্ছি, যেটা খুব জলদি চ্যানেলে পোস্ট হবে। তাই সবাইকে একটা অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে একটা লাইক করে দিবেন। এবং যদি আপনি ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান, এবং ট্রেডিং ইন্ডিয়ান মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, তাহলে ভিডিওর নিচে দেওয়া গ্রুপ লিঙ্কে জয়েন করে আমাদের গ্রুপ লিঙ্কে জয়েন করতে পারেন, কমিউনিটি গ্রুপে। সেখানে আমি ডেলি পোস্ট করি এবং মার্কেট রিলেটেড পোস্ট, এবং তার সাথে চার্ট শেয়ার করি, তার সাথে লেভেল শেয়ার করি। তো আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন এবং ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে পারেন। তা নেক্সট দেখা হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।